আমরা এখন সিঁড়িতে উঠতেছি। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পাহাড়। এখান থেকে আপনারা পুরো বাংলাদেশ দেখতে পাবেন। হাই জলপরি পিকনিক করছে, করার পরে এগুলো ফালায় রাখছে। খাইতে কেমন? হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি অমিত ফ্রম অরবিট ব্লগস। আজকে আমরা আছি নাটোর। সো নাটোর একটা বেশ সুন্দর জায়গা, কারণ নাটোরে বিখ্যাত জিনিস হচ্ছে কাঁচাগোল্লা। সো আমরা নাটোর যেহেতু আসছি, কাঁচাগোল্লা অবশ্যই খাবো। আর এখন বর্তমানে আমরা আছি নাটোর রাজবাড়ির সামনে। নাটোরে তিনটা জায়গা আমরা আজকে ঘুরবো: রাজবাড়ি, উত্তরা গণভবন এবং লালপুরের গ্রিন ভ্যালি পার্ক। এটাও নাটোরের মধ্যেই। সো অবশ্যই কাঁচাগোল্লা খাবো। আর তুই অবশ্যই আছে। তুই কি কখনো কাঁচাগোল্লা খাইছিস? খাই নাই, নাটোরের তো অবশ্যই খাই নাই। কিন্তু বেন না, সমস্যা নেই, আজকে আমি খাওয়াবো না, প্রবলেম নাই। সো গাইজ, আমরা এখন নাটোরের যে এটা কি, এটা রাজবাড়ি আছে। আমরা রাজবাড়ির ভিতরে যাব এবং রাজবাড়ি ঘুরে ঘুরে দেখবো যে রাজবাড়িতে কি কি আছে। দেন তারপরে যাব উত্তরা গণভবন, তারপরে যাব গ্রিন ভ্যালি পার্ক। তো চলুন ঘুরে আসি নাটোর জেলা। গাইজ, এটা হচ্ছে নাটোরের রাজবাড়ির প্রবেশ পথ, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে অবশ্যই আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 10 টাকা। এটা হচ্ছে টিকিট কাটছো তুমি দুইটা? আমি তো যাবো না, আমার তো ভিতরে এন্ট্রি দিতে দেবে না। মাস্ক আছে? মাস্ক পর। মাস্ক আর নো এন্ট্রি, নো মাস্ক নো এন্ট্রি। সচেতন হও, নাগরিক তুমি। গাইজ, আমরা রাজবাড়িতে ঢুকে গেছি। আর রাজবাড়ি এরিয়া, রাজপথে ঢুকে গেছি, রাজবাড়িতে ঢুকি নাই। রাজবাড়ির রাজপথ, এটা রাজপথ। তুই কি পথ এটা? আচ্ছা ঠিক আছে। তো রাজবাড়ির এরিয়াটা অনেক বড় দেখতেছি। এখানে আচ্ছা, এখানে কি রাজা বসবাস করতো না তুই বসবাস করতিস? আমি ছিলাম এখানে। ও আচ্ছা, তাই রাজাদেরকে দিয়ে দিছিলাম যে তোরাই থাক। এটা কি বানাইছে? মন্দির নাকি এটা? মেবি রাজাদের আগেকার মন্দির হইতে পারে। আমার পিছে লাল কালার এটা দেখতে পাইতেছেন, এটার মন্দির হইতে পারে। আর এটা হইতেছে লেক। এখানে মেবি রাজারা গোসল করতো। ইস, আমি যদি রাজাদের সময় হইতাম, সত্যি কথা আমিও গোসল দিতাম রাজাদের সাথে। কেমন লাগতো? তাহলে হয়তো ও মাই গড, তুই তোর বাবার আগে জন্মাইতি। ও মাই গড, ও মাই গড। ওএমজি। আমরা এখন সামনে যাব, দেখি কি কি আছে রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ির ভিতরে ছবি তুলতে দিবে? ইয়ের ভিতরে যে রাজাকে বসার আসন টাসন ছিল, দেখি দেয় নাকি। সো গাইজ, আমরা এখন সামনের দিকে যাব, দেখি কি কি আছে সামনের দিকে। গাইজ, এটা হচ্ছে রাজবাড়ির বৈঠকখানা। এখানে লেখা আছে রাজপ্রাসাদের রাজ বৈঠকখানা। এখানে মনে হয় রাজারা সবাই বৈঠক করতো। আর এইটা হইতেছে মেইন রাজপ্রাসাদ মেবি। কই দেখি দেখো এটা কি? কোনটা? আরে দুইটা পুলিশ যাচ্ছে রে। ও পুলিশ, তো অবশ্যই এখানে তো পুলিশ থাকবেই, যেহেতু এখানে সংস্কার করা হয়েছে। প্রবেশ মূল্য টিকিট নিচ্ছে, সো এখানে দেখানোর জন্য তো পুলিশ থাকবেই অবশ্যই। এখানে ঘোড়া গাড়ি চড়তে দিবে? চল দেখি, ঘোড়া গাড়ি চলা যাবে না কে? পরে পরে দেখবো না, আমরা পরে চলবো না, আগে ভিতরে যাই। ভিতরে যে রাজপ্রাসাদের ভিতরে কি আছে দেখে আসি। গাইজ, আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢুকবো। দেখি ভিতরে ঢোকা যায় কি যায় না। আমি তো দেখতে পাইতেছি তালা মারা, কিন্তু যে দেখি আসলে কিরকম। ওমা, সব কমা তালা দেওয়া, সব তো তালা দেওয়া, এটা কোনো কথা? আচ্ছা, এগুলো কি টাইলস কি এখন করছে না আগে করা ছিল? আর ওর ভিতরে কিছু নাই, ওর ভিতরে আরেকটা ফ্লোর আছে মেবি। যাই কিছু নাই, আমরা দেখি বাইরে যাও, বাইরে যা দেখি আর কি আছে, রাজপ্রাসাদটা ঘুরে দেখি। আমরা হাঁটতে হাঁটতে সামনে আসলাম, সামনে এসে দেখি আরেকটা রাজবাড়ির মতো, ওরকম সেম টু সেম ভবন, একদম প্রায় সেম টু সেম দেখতে। সেখানে লেখা আছে ছোট তরফ রাজপ্রাসাদ। মনে হয় এটা কোনো রাজার ছোট ভাইয়ের রাজপ্রাসাদ হইতে পারে, ওই জন্য লেখছে ছোট তরফ রাজপ্রাসাদ। সো রাজপ্রাসাদের পাশে আরও বেশ কিছু আছে, বাড়ি টাড়ি আছে, ভাঙা বাড়ি। তো দেখি রাজপ্রাসাদটা, দেখি এই রাজপ্রাসাদটা কেমন।
ছাড়া মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, সে পাশে না। গাইজ এই রাজপ্রাসাদে এসে আমার একটা জিনিস ভালো লাগলো, আমি আজ পর্যন্ত যত রাজপ্রাসাদে গিয়েছি আমি ওইগুলাতে কখনো দেখি নাই যে কোনো চটপটির দোকান এছাড়া অন্য কোনো জিনিসপত্রের দোকান কখনো কোনো জায়গায় দেখি নাই। সো এই রাজপ্রাসাদে এই দোকানগুলো আছে, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখানে হালকা পাতলা খাবার খাইতে পারবেন, আর কিছু ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার খেলনা দোকান আছে, সো এখানে আসলে ওইগুলো পাওয়া যাবে, আপনারা দেখতে পারেন। আর বিশেষ করে ঘোড়ার গাড়ি আছে, বাচ্চারা ঘোড়া গাড়িতে ওঠার জন্য অনেক রিকোয়েস্ট করে, সো এখানে ঘোড়া গাড়িতে উঠতে পারবে। তো আমরা এখন যাব উত্তরা গণভবন, তারপরে উত্তরা গণভবন গিয়ে দেখি কি আছে। তো চলুন ঘুরে আসি উত্তরা গণভবন থেকে। গাইজ আমরা উত্তরা গণভবনের সামনে চলে আসছি, আমরা টিকিট কাটেও নিয়েছি, সামনে টিকিট কাউন্টার আছে, আর এখন আমরা ভিতরে ঢুকবো। টিকিট কাটা আমাদের হয়ে গেছে। টিকিট টিকিট এরকম ওই রকম প্রিন্ট করে দেয়। বাবা। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে দেখবো ভিতরে কি কি আছে। তো চলুন ভিতর থেকে ঘুরে আসি উত্তরা গণভবন। গাইজ আমরা হাঁটতে হাঁটতে উত্তরা গণভবনের সামনে চলে আসছি, সামনে উত্তরা গণভবন। আর এখানে দেখতেছি আমরা যে রাজবাড়িতে গেছিলাম সেই রাজবাড়ির আসবাবপত্র পোশাক রাজাদের এক কথা এখানে রাখা হয়েছে 15 টাকা। হ্যাঁ গণভবন নাটোরের যে যে লেখা আছে দীঘাপতি রাজ পরিবারের, ঠিক আছে। তো এখানে টিকিট কাউন্টার আছে, আপনি 30 টাকা করে টিকিট নেবেন, স্টুডেন্টের জন্য আইডি দেখাইলে 15 টাকা করে নেবে। সো আমরা ভিতরে যাব, গিয়ে দেখবো কি কি আছে, আপনাদের দেখাইতে পারবো না কারণ এখানে ছবি তোলা সম্পূর্ণ বারণ এবং ভিডিও করা তো আরও বারণ, সো ভিডিও করা যাবে না। সো আমরা দেখে এসে বলবো আপনাদের এখানে কি কি আছে। টিকিট কাটছিস? এই যে আমার 15 টাকা। অবশ্যই আপেল কাটে খাস। গাইজ এটা হইতেছে যে উত্তরা গণভবন সংগ্রহাগার, এই যে এখানে নাটোর দীঘাপতিয়া রাজবাড়ি, যে রাজবাড়ি গেছিলাম আমরা, সেই রাজবাড়ির সব কিছু এখানে রাখা হয়। সো কোনো কিছু ছেঁড়া হইলে 200 টাকা জরিমানা। তো আমরা এখন ভিতরে যাব, ফল ছিল 200 টাকা জরিমানা। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে যা দেখবো। সো আমার এখানে ক্যামেরা অফ করতে হবে, ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অপশন নাই। সো আমরা এখন ভিতরে যাব। গাইজ আমরা ভিতর থেকে ঘুরে আসলাম, ভিতরে অনেক কিছু দেখলাম। ভিতরে কি কি ছিল, রাজার শোয়ার খাট, তারপরে বসার ডাইনিং টেবিল, রাজার সিংহাসন, জামা কাপড়, রাজকুমারীর ছবি, এগুলো দেখলাম। তোর রাজকুমারী আমি বুঝলাম, রাজকুমারী হইতে পারে ভাই, আল্লাহ যেরকম ভাবে মানুষকে দিতে পারে। সেই সময় কি ক্যামেরা ছিল, ওটা যেভাবে ছবি তুলছে ওইভাবে তুলছে, এখন তো কিছু করার নাই। আর ভিতরে গেলে দেখার মতো অনেক কিছু আছে, আপনারা গেলে দেখতে পাবেন। না ভাই দেখার মতো অনেক কিছু আছে। 40 টাকা কি দেখলাম মিসাই। গাইজ আমরা এখন 40 টাকা কি দেখলাম, মানে 40 টাকাতে অনেক কিছু দেখছি। 30 অনেক কিছু দেখছি, ওরা জিনিস জীবনে দেখছু। গাইজ এখন আমরা দেখবো এই যে এটা হচ্ছে উত্তরা গণভবন, এটাই হচ্ছে মেন গণভবন। এখানে কি বলি শোন, তোদের ভিতর তোকে আমি ঢোকাই, তোকে পিছনে বাজ লাগিয়ে দেই। হ্যাঁ, আর আমি উড়ে যাই, উড়ে বাড়ি চলে যাবো নি, উড়ে একদম চলে দিই বগুড়া।
Guys, আমরা এখন এই উত্তরা গণভবনটা একটু দেখবো। ভিতরে যাইতে দেয় না, ভিতরে প্রবেশ নিষেধ, এমনি বাইরে থেকে দেখবো উত্তরা গণভবনটা কেমন দেখতে। সো গাইজ এখানে হেলিকপ্টার নামারও জায়গা আছে, এখানে হেলিপ্যাড আছে। এই আগে যে বললে হেলিকপ্টার নিয়ে আসতাম না। এটা হেলিপ্যাড। সো এখানে মেবি প্রধানমন্ত্রী যখন আসে তখন হয়তো হেলিপ্যাডে এখানে নামে, নেমে এখান থেকে ডাইরেক্ট সে গণভবনে যায়। এখান থেকে গণভবনের রাস্তা করে দেওয়া আছে, একদম ডিরেক্ট গণভবনে যাওয়া যাবে। সো কোনো হয়তো মন্ত্রীরা আসলে এখানে হয়তো নামে, নেমে গণভবনে বৈঠক করে। সো এখানে আর তেমন কিছু নাই, এই গণভবন, কিছু কামান দেখলাম, আর ওটা কি রাজাদের যে জিনিসপত্র আসবাবপত্র সেগুলো দেখলাম, আর এখানে একটা বড় একটা পুকুর আছে, দ্যাটস ইট, আর কিছু নাই। আর বড় বড় বাগান, শেষ। এখন আমরা কই যাব? গ্রিন ভ্যালি পার্ক। সো গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার জন্য আমাদের যাইতে হবে এখন মাদ্রাসার মোড় থেকে ওখানে বাসে চড়ে যাইতে হবে প্রায় 30 কিলোমিটার। এখন বাজে 12টার মতো। আমরা এখন খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে অনেক, খাওয়া দাওয়া করে দেন রওনা দিব। তো চলুন দেখে আসি আর নাটোরে আর কি আছে, গ্রিন ভ্যালি পার্কে আর কি আছে। তো যাওয়া যাক। গাইজ আমরা অটোতে উঠছি, এখন যাইতেছি মাদ্রাসার মোড়। ওখানে যে আগে খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে আমাদের কোনো খাওয়া দাওয়া করা হয় নাই। তো যাওয়ার পরে আমরা যাবো কই? গ্রিন ভ্যালি পার্ক। আর গ্রিন ভ্যালি পার্ক থেকে আসার পরে আমরা নাটোরের বিখ্যাত জিনিস খাবো, সেটা হচ্ছে নাটোরের কাঁচা গরুলা। হে গাইজ, আমরা খাওয়া দাওয়া করে সামনের দিকে হাঁটতে যেতে হয়। বাসে উঠে আসছি, বাসে উঠে লালপুরে চলে আসছি। এখন বর্তমানে আছি গ্রিন ভ্যালি পার্কের সামনে। সো খাওয়া দাওয়ার রিভিউ দিতে পারি নাই, কারণ আমাদের খাওয়া দাওয়া করার পরে সঙ্গে সঙ্গে বাসে উঠতে হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। আর গ্রিন ভ্যালি পার্কের দৃশ্যটা অনেক সুন্দর। মেন গেটটা যেটা পালকির সাইডে 2 পালকি ধরে আছে গেট, মনে হচ্ছে পালকির ভিতর দিয়ে আমরা যাইতেছি। তো আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করতেছি। সামনে টিকিট কাউন্টার, যে টিকিট কাটবো, টিকিট কাটার পর ভিতরে ঢুকে দেখবো কি আছে। আর আমি শুনছি এই পার্কের এরিয়াটা নাকি অনেক বড়। সো আমার জানা মতে তাহলে হয়তো আশা করা যায় ভিতরে অনেক কিছু আছে। তো দেখি, চলুন ভিতরে কি আছে। গাইজ, এটা হইতেছে গ্রিন ভ্যালি পার্কের গেট। এখানে টিকিট কাটবো। টাকা নাই তোর কাছে? 5 টাকা নাই। হাই রে গরিব রে, দিচ্ছি দাঁড়া। এই নে টাকা নে। টিকিট প্রবেশ মূল্য 50 টাকা। 3 বছরের বাচ্চাদের ঊর্ধ্বে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে। সো গাইজ, আমরা এখান থেকে টিকিট কাটবো। গাইজ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। না, এটা প্রবেশ পথ। অরবিট প্লাস না, অরবিট ব্লগ। প্রবেশের সিস্টেমটা অনেক সুন্দর লাগলো। আর গেটে ঢুকেই দেখতে পেলাম সুপারম্যানের সাথে একটা সেলফি হবে না? অবশ্যই একটা সেলফি নাও, আসো সবাই মিলে একটা সেলফি নিই।
গাইস গ্রিন ভ্যালি পার্ক যেহেতু পিকনিক স্পট, তো এখানে একটা অনুষ্ঠান চলতেছে, মেবি কোনো পিকনিক অথবা কোনো ইভেন্ট হইতেছে। সো এটা একটা পিকনিক স্পট বললেই চলে। আপনারা যদি এখানে আসেন পিকনিক করার জন্য, এখানে সব কিছু করতে পারবেন। আর এখানে ছাউনিও আছে পিকনিকের স্পটদের জন্য। সো আমরা ওইদিকে যাব, গিয়ে দেখবো কি কি আছে। গাইস পার্কে এসে কয়েকটা জিনিস দেখলাম, ভালো লাগলো। বাট এখানকার যে মানুষজনের মাইন্ড দেখে আমার খুব খারাপ লাগলো, কারণ এখানে দেওয়াই আছে অনেক ডাস্টবিন, ইউজ মি, বাট মানুষজনের কি একটা পরিহার, যে একটা সুন্দর একটা পার্ক সেগুলোকে নষ্ট করতেছে। আমাদের নিজেদের ঘৃণা লাগতেছে, নিজেদের জন্য আমাদের এই পৃথিবীটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাইতেছে। সো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই ডাস্টবিন ইউজ করেন। আপনারা কেউ আশেপাশে নোংরা ছিটায়া পরিবেশটা নোংরা করবেন না। দেখেন একবার কি পরিস্থিতি, এগুলা পিকনিক করতে আসছে, পিকনিক করছে, করার পরে এগুলো ফেলায় রাখছে, গাছ গোছালির মধ্যে ফেলায় রাখছে। এখানে কত সুন্দরভাবে একটা পেঙ্গুইন দাঁড়ায় আছে, বাট বলছে এখানে ইউজ মি, বাট তারা ইউজ না করে তারা বাইরে ফেলায় রাখছে। এগুলা মানুষদের মানবতা দেখলে না খুব খারাপ লাগে। গাইস গ্রিন ভ্যালি পার্কটা আসলে অনেক সুন্দর, আর গ্রিন রাখার পিছনে কারণটা খুঁজে পাইলাম। আসলে পার্কে যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে গ্রিন ভ্যালি পার্কের সাথে নামের সাথে কথার মিল আছে। আর এই সাইডে দুইটা ব্রিজ আছে, আর যে নদীটা দেখতেছেন, নদী না তো, এটা পুকুরের মতো। এই পুকুর দিয়ে হচ্ছে স্পিড বোট, তারপরে যে নৌকাগুলো আছে, নৌকাগুলো নিয়ে ঘোরা যায়। এরিয়াটা অনেক বড়। তো আপনারা যদি আসেন আসলে অনেক এনজয় করতে পারবেন। আর এখানে পিকনিকের জন্য স্পট আছে, সুন্দর সুন্দর স্পটে, যেমন একটা পিকনিক চলতেছে, মেবি গান বাজনা হইতেছে। তো দেখি আমরা আর কি কি আছে সামনে। তো গাইস এখানে পিকনিকের জন্য স্পট আছে, যে ছাউনি, এক একটা ছাউনি এখানে ভাড়া করে। রেস্টুরেন্ট না, এখানে হচ্ছে পিকনিক স্পটরা আসে, এখানে এসে হচ্ছে এই যে চেয়ারগুলো আছে নিয়ে খাওয়া দাওয়ার জন্য এটা ভাড়া করে। তো এখানে আসলে একটা পাড়িয়া ভাড়া মেবি 1500 থেকে 2000 টাকা করে ভাড়া নাই। তো আমি শুনছি 1500 থেকে 2000 টাকা ভাড়া নাই। আর এখানে টেবিল চেয়ার সব কিছু দিবে, প্লাস রান্নার জন্য ডেস্ক মতো চুলা দিবে, আর হাত ধোয়ার জন্য বেসিন টেসিং আছে। সো আপনারা যদি পিকনিকে আসেন তাহলে অনেক মজা করতে পারবেন, এখানে আরামে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে টেবিল চেয়ার টিয়ার সব কিছুই আছে। সো নো প্যারা, অনলি ফিল। টাকাতে যাচ্ছে তো তুমি পিকনিক ঘুরতে আসবে, টাকা যাবে না? ওইটাই তো। আর এখানে সব থেকে ভালো জিনিস লাগলো, এখানে যে বড় বড় আনারস, আম টাম এগুলো করা আছে। বাট এগুলো শুধু জন্য না, দেখানোর জন্য না, এটা দিয়ে ইউজও করা হয়। আপনার এখানে চকলেট এগুলো কিনা হয়। তো চলুন একটু দেখে আসি আনারসগুলো দেখতে কীরকম। আসলে অনেক জায়গায় আছে এগুলা আনারসের মতো, এগুলো সব সিম্বলে আপনার জাস্ট সাজায় রাখে, বাট এখানে ইউজ করা হইতেছে। এখানে একটা শপ, সো এই সবগুলোতে জিনিসটা বিক্রি হয়। আনারসের উপরে দেখ পাখি না, পাখি না, আনারসের উপরে কি জানি পটি করে। তো এখানে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন, ভিউ দেখতে পাবেন, আর অনেক কিছু আছে। তো চলুন আমরা দেখি সামনে কি কি আছে। হাই জলপরি। আমার যদি একটা জলপরি গার্লফ্রেন্ড থাকতো, পানির নিচে যেতাম। পার্কে সর্বোচ্চ উচ্চ পাহাড় একটা আছে, মানে হ্যাঁ পাহাড় বলাই চলে। পাহাড়ের উপরে উঠবো, দেন এখানে ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখবো। তো চলুন দেখে আসি। গাইজ এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো, ওঠার পরে যে এখানে পাহাড় আছে, পাহাড়ে যাব। গাইজ এটা হইতেছে পার্কের সব থেকে সর্বোচ্চ উঁচু চূড়া। সো আমরা এই চূড়ায় উঠবো এবং দেখবো এখানকার দৃশ্য। দড়ি নিয়ে চূড়াতে উঠবি? দড়ি লাগবে না, আমি মনে কর সুপারম্যান। সুপারম্যানের সাথে আমি হ্যান্ডশেক করলাম, আচ্ছা সেলফি তুললাম না, সুপারম্যান আমাকে সব পাওয়ার দিয়ে দিছে, বুঝছিস? আমরা এখন সিঁড়িতে উঠতেছি, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পাহাড়। এখান থেকে আপনারা পুরো বাংলাদেশ দেখতে পাবেন। ও মাই গড, গাইজ আমরা চলে আসছি। ভোর 6টার দিকে যদি এখানে এক কাপ চা নিয়ে এসে বসে থাকা যায়, আসলে জায়গাটার এই এরিয়ার দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। আমি বুঝতে পারবো না। ভোর 6টা না, ভোর 7টা, যখন কুয়াশা ভাব থাকবে সেই সময় যদি আসা যায় না, আসলে অস্থির লাগবে। বাট 7টার দিকে তো পার্ক মেবি খোলে না, মেবি 9টার থেকে খোলে। সো নো চান্স। সো আমরা দেখি এখান থেকে আসলে জায়গাটা কেমন লাগে দেখতে, পুরো এরিয়াটা।
গাইজ এটা হইতেছে এই যে কঙ্কাল, এই কঙ্কালের মাথা, এই মাথার উপরে ডাইনোসর আছে। প্রশ্ন বুঝছিস? আর এই যে ঝর্ণা, এখানে এই ঝর্ণা দিয়ে পানি বেয়ে চলে যাইতেছে। পানিটা আসতেছে কই থেকে? মেবি ওই ইয়ে থেকে প্রসাব আসতেছে। করতেছিস তো, সেগুলো পানি পড়তিস তো ওখান থেকে। আমার এত স্পিড, ও মাই গড। একটা জিনিস মাথায় খুব আসছে সুন্দর। না, স্কাইডাইভার ওখানে কি করে? ওখানে দাঁড়ায় থেকে বেশি দেখতেছে। বিল্ডিং এ জঙ্গলের ভিতর কি করে? হ্যাঁ, এদিকে যাইতে দিবে না। সো গাইজ এটা হচ্ছে ঝর্ণা, ঝর্ণার উৎস পাইপ, পাইপ থেকে পানি যাইতেছে। আর এটা হচ্ছে কঙ্কালের যে মাথা, এই মাথা ভিতর দিয়ে আমরা যাইতে চাইলাম, বাট গেলাম না। এখানে সব 3D, সো আপনাদের দেখাতে পারবো না, এই জন্য যাই নাই। গাইজ সামনে একটা ডাইনোসরের গুহা দেখতে পাইতেছি। সো আমরা এই ডাইনোসরের গুহার ভিতরে যাবো, গিয়ে দেখবো আচ্ছা গুহাটা কিরকম। এটা হচ্ছে ডাইনোসরের লেজ, আমরা এই লেজের ভিতর দিয়ে ঢুকবো এবং মুখ দিয়ে বের হবো। এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা এখন নামবো। ডাইনোসরের লেজের মধ্যে দিয়ে ঢুকবো এবং মুখ দিয়ে বেরোবো। ও মাই গড, কি মুখ, কি দাঁত, যদি গিলে খাই শেষ। ভয় লাগে। এই আমি তো লাল হয়ে গেছি, দেখ। ও ভাই, এখানে এটা কি লাইটের ইয়ে নাকি? কি ছবি? আর বের পর ঢুকবো নি, দেখি আগে কিরকম। চল যা তুই। বের হইছি, রাস্তা পাইছি। ভিতরে সেই গরম। গাইস এই ডাইনোসরের যেগুলা দাঁত, এই দাঁতগুলা যদি আমাদের শরীরে বসে তাহলে বাঁচবো না, ইনস্ট্যান্ট মারা যাবো। ওর দাঁতের সাইডে তোর দাঁত বিষাক্ত বেশি রে। আরে বিষাক্ত না, দাঁত দেখছিস কিরকম চোখা? ওর দাঁত চোখা হলে কি, ওর দাঁতের বিষের সাথে তোর দাঁতের একটা বিষ বেশি। দাঁত কি বাবা, আমরা ডাইনোসরের মধ্যে দিয়ে গেছি, যা বলতে পারবো তো বাসা যে ডাইনোসরের মুখ দিয়ে লেজ দিয়ে বের হয়েছি আমরা। তো লেজ দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়েছি। এবার মুখ দিয়ে ঢুকে লেজতে পারো না, আর বের হবো না আমরা এখন। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। সো কেউ যদি নাস্তা টাস্তা করতে চান এখানে জীবনে আসবেন না, যে টাকা নেবে। আর অত হ্যাঁ টাকা গাইস, বাবদ আর আমাদের নাই। ভিতরে সব জিনিসের দাম বেশি, আপনার প্রতিটা জিনিসের দাম ওটা স্বাভাবিক। 4 থেকে 5 টাকা করে বেশি। সো ভিতরে আসে সাবধান। বিভিন্ন গাছ নয়। তো চলুন আমরা সামনের দিকে যাবো, সামনে কি আছে দেখে আসি। গাইস আমাদের এখানকার সবকিছু দেখা শেষ, এখন আমরা যাব নাটোর গিয়ে নাটোরে বিখ্যাত কাঁচা গোল্লা খাবো। এখন আছে আমরা পার্কের পার্কে, এটা নাটোরের ভিতর না। হ্যাঁ পার্কে, নাটোরের মেন শহরে যাব, যাওয়ার পরে বিখ্যাত কাঁচা গোল্লা খাবো। সো আমরা এটা হচ্ছে মেন সেকেন্ড গেট দিয়ে আমরা বের হইলাম, সামনে ফার্স্ট গেট বের হব। আর এখানে পিকনিক স্পট, সব বাস এখানে রাখা যায়, পার্কিং এরিয়া, এখানে সব ভিড় লাগছে, এখন সবাই চলে যাইতেছে। সো আমরাও এখন চলে যাব, আর আমাদের এখানকার সব কিছু দেখাও শেষ। হেলিকপ্টার ফোন দিলাম, আসতো না, বাসে গেছে। তোর পকেট ফাঁকা জন্য আসেনি? পকেটে তোর তোর পকেট ছেঁড়া, তোর কার্ড আছে? হ্যাঁ, তোর স্টুডেন্ট কার্ড না, তুই ইয়া কার্ড আসবে কোথা থেকে রে? সেটা বেন না। মাস্টার কার্ড আছে রে। কি জানিস আমাকে? আচ্ছা বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে বুঝতে হবে। তো আমরা এখন এখানকার কাঁচাগোল্লা খাবি না একবার নাটোর যে খাবি? এখানে কাঁচাগুলো অতটা ভালো হবে না। তাহলে এখানে কাঁচাগোল্লা পাওয়া যায়, এখানকার কাঁচাগোল্লার দাম মাত্র 250 টাকা, নাটোরে 400 টাকা। সো বুঝতে পারতেছেন তফাৎটা কিরকম। সো খাইলে আমরা বোঝা যাবে, এখানে কিছু খাই ওখানে কিছু খাই। হ্যাঁ টেস্ট করা যাক যে আরে এখানকারটা বাবা। কিরকম ওখানকারটা কিরকম। সো আমরা এখানে খাবো, খাই একটা রিভিউ জানাবো, তারপর নাটোর গিয়ে একটা খাবো, খেয়ে ওখানকার একটা রিভিউ জানাবো। সো চলুন খেয়ে দেখি কেমন লাগে। গাইস গেট দিয়ে বের হয়ে আমরা কাঁচাগোল্লা নিলাম, এবং কাঁচাগোল্লা নিয়ে সামান্য একটু পরিমাণে টেস্ট করার জন্য নিয়েছি। বাট এটা কাঁচাগোল্লা বলা যাবে না, বলা যায় একটা আটার মতো। কি বলবো, এখানকার কাঁচাগোল্লা তেমন ভালো না। So, হইতে পারে। সো আমি বলবো আপনারা এখান থেকে কেউ কাঁচাগোল্লা খাবেন না, নাটোরে যাবেন, নাটোরে গিয়ে কাঁচাগোল্লা খাবেন, সব থেকে ভালো হবে। সো আমরা এখন নাটোর যাব, নাটোর গিয়ে আপনাদের সাথে কাঁচাগোল্লা খাবো। নাটোর শহরে যাবো, নাটোর শহরে গিয়ে কাঁচাগোল্লা খাবো এবং আপনাদের রিভিউ জানাবো যে কাঁচাগোল্লাটা আসলে খাইতে কীরকম হয় ওখানকার। সো চলুন নাটোরে গিয়ে দেখা হবে।
ভাই আমরা এখান থেকে লালপুর যাব, লালপুরে ভাড়া কত? 10 টাকা করে পিস, আর রিজার্ভ নিলে 40 টাকা। আচ্ছা, সো গাইজ আপনারা এখানে আসে ভ্যান নিতে পারেন। আমি মামার নাম্বার দিয়ে রাখবো, আপনারা যদি লালপুর থেকে এখানে আসেন, আবার এখান থেকে যদি যেতে চান মামাকে রিজার্ভ নিতে পারবেন, অনেক আপনাদের সুবিধা হবে। আর আমরা এখন লালপুর যাবো, লালপুরকে আপনাদের সাথে দেখা হবে। গাইজ এখান থেকে নাকি ট্রেনেও যাতায়াত করা যায়, ট্রেনে যাইতে লাগে নাটোর 15 মিনিট, ঠিক আছে। তো আমরা ট্রেন মিস করছি, ট্রেন আছে 4টায়, সো আমরা ট্রেনে যাইতে পারতেছি না, আমরা বাসে যাব। বাসের ভাড়া নাই 50 টাকা। সো এখান থেকে এই যে সামনে আমাদের বাস দাঁড়ায় আছে, এই বাসে আমরা যাব। আমাদের যাইতে প্রায় মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মতো লাগবে মিনিমাম। কোথায় 15 মিনিট, কোথায় 1.5 ঘন্টা, কিছু করার নাই, চিপাই পড়ছি, যাইতে হবে। সো আজকে থাকি এখানে। এখানে নাটোরে যাওয়ার পর আপনাদের রিভিউ দিব নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার পর, আসলে নাটোরের কাঁচাগোল্লা খাইতে কীরকম। তো চলুন ঘুরে আসি। ঠিক আছে, আমরা এখন আছি নাটোরে, যেখানে কাঁচাগোল্লা তৈরি হয় সেই জায়গায় আছি। সো এখানে কাঁচাগোল্লা 400 টাকা করে কেজি, আর আমি বাসার জন্য 1 কেজি কাঁচাগোল্লা নিয়েছি। সো কাঁচাগোল্লা আমরা যে ওইখানে যে কাঁচাগোল্লাগুলো খাইছি তার থেকে এটা অনেক বেটার, মানে একদম অরিজিনাল। ওটা খাইতে আঠার মতো ছিল, আর এটা একদম পিওর কাঁচাগোল্লার মতো। সো আপনারা যদি আসেন এখানে আসতে পারেন। আচ্ছা, দোকানের নামটা কি আঙ্কেল? জয় কালীবাড়ি মিষ্টির দোকান। সো এখানে অরিজিনাল কাঁচাগোল্লা পাওয়া যায়, আপনারা যদি আসেন তাহলে অরিজিনাল কাঁচাগোল্লা এখান থেকে পাবেন। এইটা হইতেছে কাঁচাগোল্লার দোকান, এখানে কাঁচাগোল্লা সব তৈরি হইতেছে। গাইজ এইটা আমাদের কাঁচাগোল্লা, বাসার জন্য নিয়েছি। সো টেস্ট কর, দেখ কেমন। খাইতে কেমন শুনতে পাইনি আমি। আপনার এলাকার তো এই দোকানটা সব থেকে বেস্ট, এখানকার সবচাইতে ভালো। আচ্ছা, থ্যাংক ইউ মামা এখানে নিয়ে আসার জন্য, আপনি বেস্ট দোকানে নিয়ে আসার জন্য। আমি একটু টেস্ট করে দেখি আসলে কেমন। আসলে জোস, খাইতে খুব মজা। সো গাইজ আমরা এখন বর্তমানে আছি জয়কালী মন্দিরের সামনে। সো মন্দিরের সামনে এই দোকানটা, দোকানের কাঁচাগোল্লার কথা কি বলবো, আসলে অসাধারণ, খাওয়ার মতো। যদি আপনারা আসেন খাইলে বুঝতে পারবেন যে কাঁচাগোল্লাটা কেমন। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর সব থেকে মেন বিষয় হইতেছে নেক্সট কোন জেলায় যাওয়া যায় উত্তরবঙ্গের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকার বাইরে আমরা এখন যাব না, ঢাকার বাইরে আমরা পরে যাব, হয়তো জানুয়ারি মাসে যাব। সো উত্তরবঙ্গটা কমপ্লিট করতে চাই, কারণ উত্তরবঙ্গে আমি দেখছি অনেকে ভিডিও করে না। সো আমি এই জন্য উত্তরবঙ্গটা দেখাইতে চাই। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কোন জেলাতে যাইতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।